দীর্ঘ 6 বছর পর আবারও ভারতীয় চলচ্চিত্রে ফিরছেন গ্লোবাল আইকন প্রিয়াঙ্কা চোপড়া। আর ফিরেই যেন বাজিমাত, ফিরেই দখল করে নিয়েছেন বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রীর আসন। দীর্ঘদিন ধরে যেই জায়গার রাজত্ব করছিলেন দীপিকা পাডুকোন, নিজের আসন্ন সিনেমার জন্য তিনি নিচ্ছেন রেকর্ড গড়া 30 কোটি টাকা পারিশ্রমিক, যা এর আগে কোনো বলিউড অভিনেত্রী কখনো পাননি। দর্শকদের আগ্রহ বরাবরই তুঙ্গে থাকে তারকাদের পারিশ্রমিক ঘিরে, বিশেষ করে বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের ঘিরে। দীপিকা, আলিয়া, ক্যাটরিনা কিংবা কারিনা, এরা প্রত্যেকেই নিজেদের অভিনয় দক্ষতায় দর্শকদের মন জয় করেছেন। তবে পারিশ্রমিকের দিক থেকে এবার সবাইকে পিছিয়ে ফেললেন প্রিয়াঙ্কা চোপড়া। এতদিন দীপিকা পাডুকোন ছিলেন শীর্ষে, যিনি কল্কি 2898 এডি ছবির জন্য নিয়েছিলেন 20 কোটি টাকা, কিন্তু এবার সেই জায়গা দখল করলেন প্রিয়াঙ্কা। প্রচলিতভাবে বলিউডে পুরুষ অভিনেতাদের তুলনায় নারী তারকাদের পারিশ্রমিক বরাবরই কম, এই ধারণা বহুদিন ধরেই প্রচলিত, কিন্তু সময় বদলাচ্ছে। আর সেই পরিবর্তনের অন্যতম পথদর্শক হয়ে উঠেছেন প্রিয়াঙ্কা নিজেই। তার এই নতুন চুক্তি শুধু পারিশ্রমিকের রেকর্ড নয়, বরং একটি নতুন অধ্যায়ের সূচনা। প্রিয়াঙ্কার এই কামব্যাকও ব্যতিক্রমী। তিনি ফিরছেন কিংবদন্তি পরিচালক এস রাজামৌলির আসন্ন ছবিতে, যেখানে তার বিপরীতে থাকবেন দক্ষিণী সুপারস্টার মহেশ বাবু। এই সিনেমার মাধ্যমেই প্রায় 2 দশক পর দক্ষিণী ইন্ডাস্ট্রিতে ফিরছেন প্রিয়াঙ্কা। তবে এটি প্রথম নয় যখন প্রিয়াঙ্কা আন্তর্জাতিক অঙ্গনে উচ্চ পারিশ্রমিক পেয়েছেন। তার হলিউড ওয়েব সিরিজ সিটাডেল, এর জন্য তিনি নিয়েছিলেন প্রায় 41 কোটি রুপি, যা এক কথায় নজিরবিহীন। আন্তর্জাতিক সাফল্য আর বলিউডের চূড়ান্ত পারিশ্রমিক, 2 মঞ্চেই এখন সমানভাবে উজ্জ্বল তিনি। এই পরিসংখ্যানগুলো শুধু রেকর্ড নয়, বরং বড় একটি বার্তা দেয় নারীরাও এখন শিল্পে সমানভাবে শক্তিশালী, মূল্যবান ও প্রভাবশালী। এমনকি অনেক পুরুষ সুপারস্টারও এত পারিশ্রমিক পান না, যা আজ প্রিয়াঙ্কা নিচ্ছেন। পুরুষ কেন্দ্রিক গল্পেও এখন নারী চরিত্রের এই গুরুত্ব ও সম্মান তার সিনেমার জগতে এক নতুন দিগন্ত উন্মোচন করছে। প্রিয়াঙ্কা যেন হয়ে উঠেছেন সেই নতুন অধ্যায়ের নায়িকা। তিনি শুধু অভিনয় নয়, দৃষ্টিভঙ্গিতেও পরিবর্তন এনে দিচ্ছেন বলিউডকে। জান্নাতুল ফেরদৌস, শোবিজ 24, ঢাকা।